আমার ছেলেটা তো এখন অনেক ছোট। আমি মারা গেলে কে আমার ছেলেকে দেখবে? আমার এত সহায় সম্পত্তি কে দেখবে? একবার মর না, তারপর দেখবি এই সহায় সম্পত্তি কার হয়। কি রে রামু, তুই এভাবে চুপ করে বসে আছিস কেন? না হুজুর, এমনি। আমি সামান্য চাকর, আমি কি বলতে পারি বলুন তো? রামু, এইভাবে কেন কথা বলছিস? আমি কি তোকে চাকর কোনোদিন ভাবি? তোকে তো আমি আমাদের পরিবারের একজন ভাবি। সেটা আপনি ঠিকই বলেছেন হুজুর। রামু, এই রামু। জি হুজুর, ডাকছেন? হ্যাঁ রে, ডাকছি। যা তো, আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আয় তো। শরীরের মধ্যে কেমন যেন করতেছে। জি হুজুর, আমি এখনই নিয়ে আসছি, আপনি একটু বসুন। হ্যাঁ, সুযোগ পেয়েছি আজ। আজই ওই মোড়লকে শেষ করে ওর সব সম্পত্তির মালিক হব আমি। আজই তুই শেষ মোড়ল। হুজুর, এই নিন আপনার দুধ, খেয়ে নিন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দে দে, খাই। যা রামু, তুই এখন বাড়িতে যা, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হুজুর, হ্যাঁ আমি তাহলে এখন আসি। কি গো শুনছো? আজ তো বেলা হয়ে গেল, আর তুমি এখনো শুয়ে আছো? কি গো, ওঠো। ও গো, কে কোথায় আসো গো? এইদিকে আসো। কি হয়েছে গো গিন্নিমা? হ্যাঁ, তোমাদের মোড়ল মশাই আর বেঁচে নেই। যাক, তাহলে আমার ওষুধ কাজ দিয়েছে। এবার এই সম্পত্তির মালিক হব আমি। এই সম্পত্তির সব এখন আমার, কেউ নেই আর। বীর, বাবা বীর, কোথায় তুই? এইদিকে একটু আয় তো বাবা। হ্যাঁ বাবা, যাই। কি হয়েছে বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ বাবা, আজ আমার শরীরটা ভালো নেই। তুই একটু কাঠ কেটে নিয়ে আসতে পারবি বাবা? হ্যাঁ বাবা, আমি এখনই যাচ্ছি কাঠ কাটতে, তুমি একটু বসো। বাবাকে তো বললাম আমি কাঠ কেটে আনবো, কিন্তু কোন গাছটা কাটি? ওই তো, ওই গাছটা দেখতে অনেক সুন্দর। যাই, ওই গাছটাই কেটে নিয়ে যাই। কেটো না গো, কেটো না গো আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে। কেটো না গো আমাকে, কেটো না। তুমি কথা বলছো কিভাবে? তুমি নিশ্চয়ই একটা জাদুকরি গাছ, তোমাকে এইভাবে ছেড়ে দেব না। তুমি নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করবে, তোমাকে তো আমি আজ কেটেই ফেলবো।
না না, আমি কোনো জাদুকরি গাছ না, আমি সত্য বলা গাছ। আমি কারোর কোনো ক্ষতি করি না। সত্য বলা গাছ? হ্যাঁ, আমি সত্য বলা গাছ, আর আমি তোমার সত্যটাও জানি। আমার সত্য? কি বলছো তুমি? আমার আবার কি সত্য থাকবে? আমি একটা সাধারণ কাঠুরিয়ার ছেলে, আমার আবার কি সত্য থাকবে? না না, তুমি এই কাঠুরিয়ার ছেলে নও, তোমার বাবা এই কাঠুরিয়া নয়। কি যাতা বলছো তুমি? তাহলে আমি কার ছেলে? বলো আমাকে তুমি। হ্যাঁ গো ছেলে, আমি সত্যিই বলছি, তোমার বাবা দেবপুর গ্রামের মোড়ল ছিল, তুমি তারই ছেলে। আমি যদি সত্যি সত্যি মোড়লের ছেলে হই, তাহলে আমি এখানে কি করে এলাম? শোনো তাহলে, তোমার বাবার একটা চাকর ছিল, সেই চাকর ছিল অনেক লোভী একজন মানুষ। সে সম্পত্তির লোভে তোমার বাবাকে মেরে তোমাকে এই জঙ্গলে ফেলে রেখে যায়। তখন এই কাঠুরিয়া তোমাকে দেখে তার বাড়িতে নিয়ে যায়। তুমি যদি সত্যি বলো, তাহলে আমি ওই গ্রামে যাব। তাহলে আমি এখন আসি। কে আসো এই বাড়িতে? আমাকে একটু জল দেবে গো? কে বাবা তুমি? তোমাকে তো আগেই গ্রামে দেখিনি। আমাকে আপনি চিনবেন না, আমি ওই পাশের জঙ্গল থেকে এসেছি। আমাকে একটু জল দেবেন? অনেক পিপাসা পেয়েছে। দাঁড়াও বাবা, আমি জল নিয়ে আসছি, একটু বসো। বাবা, এই নাও জল। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই গ্রামে কি একটু থাকবার মতো কোনো বাড়ি আছে? হ্যাঁ বাবা, আছে। তুমি ওই আমাদের মোড়লের বাড়িতে যাও, ওখানে গেলে তুমি থাকতে পারবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন যাই। এই, কে তুই? কি চাস এখানে? আমার একটা থাকবার জায়গা চাই। আমি অনেক দূর থেকে এসেছি। আজকে রাতটা আমাকে এই বাড়িতে একটু থাকতে দেবেন? এই বাড়ি আমার, এখানে কোনো থাকা টাকা হবে না। যাও যাও, এখান থেকে চলে যাও। আমি আপনাকে 10,000 টাকা দেব। বাহ বাহ বাহ, ভালোই হবে। 10,000 টাকা? কি হলো, আমাকে থাকতে দেবেন না? আমি আপনাকে এখনই টাকাটা দিয়ে দেব। এই নিন টাকা। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এসো এসো, ঘরের ভিতরে এসো। তুমি তো আমার অতিথি। তা বাবা, তুমি কি কিছু খাবে? না না, আমি আজ উপোস রেখেছি। আজকের এই দিনে আমার বাবা মারা গিয়েছিল। কি বলছো? আরে আমারও তো একজন আত্মীয় এই দিনে মারা গিয়েছিল, তাই আমিও উপোস রেখেছি। তাই নাকি? যাক, ভালোই হলো। বলছি, আমাকে একটু দই আর চিড়ে এনে দিতে পারবেন? আসলে আমি তো এই গ্রামে নতুন, তাই বলছিলাম। আরে কেন নয়, আমি যাচ্ছি, বাজার থেকে ভালো দই আর চিড়ে নিয়ে আসবো। এই নিন টাকা। এই এই দরজা খোল, দরজা খোল বলছি। কি হলো, দরজা খোল। কে আপনি? আপনাকে আমি চিনি না। যান যান, এখান থেকে চলে যান। এই বাড়ি এখন থেকে আমার। এই, এসব তুই কি বলছিস? এই বাড়ি তোর মানে? দরজা খোল, দরজা খোল, ভালো ভালো বলছি, দরজা খুলে দে, না হলে কিন্তু। না হলে কি করবেন? যান যান,
আমিও দেখবো আপনি কি করতে পারেন। তবে রে দাঁড়া, আমি এখনই গ্রামের সবাইকে ডেকে আনছি। আরে যান যান। কি হয়েছে রে রামু? আমাদের সবাইকে ডাকছিস কেন? এই লোকটা কাল আমার বাড়িতে রাতটা থাকবার জন্য এসেছে, আর আমিও একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আসবার পর দেখি এই লোকটা ঘরে দরজা লাগিয়ে বসে আছে, বলছে এই বাড়ি নাকি ওর। আচ্ছা দাদা, আপনারাই বলেন তো, এই বাড়িটা আমার না? হ্যাঁ তো, তা মোড়ল মরে যাওয়ার পর থেকে তো তুই এই বাড়িতে থাকিস, আর মোড়ল তো মারা যাওয়ার পর তুই তো এই বাড়ির দেখাশোনা করিস। না না, এই বাড়ি আমার। আমি মোড়লের একমাত্র ছেলে বীর। মোড়লের ছেলে মানে? মোড়লের কোনো ছেলে ছিল না, তুই মিথ্যে বলছিস। না, আমি মিথ্যে বলছি না। তুই যে সত্য কথা বলছস সেটা আমরা কি করে বুঝবো শুনি? আপনারা আমার কথা বিশ্বাস করেন, আমি মোড়লের ছেলে। না না, এ তো অনেক বিপদ। এই কার কথা সত্য আর কার কথা মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। বীর, তুমি যে সত্য বলছো তারই বা প্রমাণ কি? আর রামুই যে সত্য বলছে তারই বা প্রমাণ কি? তোমরা কি কোনো প্রমাণ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি দিতে পারবো। এই নিন, এই বাড়ির দলিল। মোড়ল মশাই মরার আগে আমাকে সব সম্পত্তি দিয়ে গেছে। আরে হ্যাঁ তো, তাই তো দেখছি, কিন্তু এইবার তুমি কোনো প্রমাণ দেখাও দেখি। আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নেই। দেখেছো দাদা, দেখেছো, এই লোকটা মিথ্যা বলছে। আমি মিথ্যা বলছি না, আপনারা সবাই আমার সাথে আসুন, আমি সব প্রমাণ করে দেব। সত্য কথা বলা গাছ, তুমি আমাকে সাহায্য করো। তুমি এদের সবাইকে সত্যটা বলে দাও। হ্যাঁ, বীর ঠিক কথাই বলছে। বীর মোড়লের একমাত্র ছেলে। ওই রামু মোড়লের সব সম্পত্তি লোভে মোড়লকে দুধে বিষ মিশিয়ে মেরে ফেলে, আর এই ছোট্ট বীরকে জঙ্গলে ফেলে রেখে যায়। এই সত্যি করে বল রামু, এই গাছ যা বলছে সব কি সত্য? হ্যাঁ দাদা, এই গাছ যা বলছে সবই সত্য। আমি সম্পত্তির লোভে মোড়লকে মেরে ফেলি। মোড়লকে মারবার অপরাধের শাস্তি তো তোকে পেতেই হবে। এই মার মার, রামুকে মার, মেরে এই গ্রাম থেকে বের করে দে। হ্যাঁ হ্যাঁ, মার মার, বেটাকে মার মার। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন বাবু। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। না না, আপনারা কেউ ওকে মারবেন না। আমি রামুকে মাফ করে দিয়েছি। রামু তো আমার বাবারই মতো। বাবার মৃত্যুর পর থেকে তো এই রামুই আমাদের বাড়ি দেখাশোনা করেছে। আপনি অনেক ভালো লোক, একেবারে মোড়ল মশাইয়ের মতো ভালো মানুষ। আজ থেকে আমি আর রামু দুজনে একসাথেই থাকবো।